নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে আলু ফুলকপির মশালা খিচুড়ি বানিয়ে দেখাবো। বর্ষাকাল তো পড়েই গেছে, আর বর্ষাকালে কিন্তু ছোট থেকে বড় সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে, সে আমিষ খিচুড়ি হোক বা নিরামিষ খিচুড়ি। আমি আমার বাড়িতে কীভাবে আলু ফুলকপির মশালা খিচুড়ি বানাই সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আমি এখানে ইন্ডাকশানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ চাল, 1 কাপ মুসুর ডাল আর আধ কাপ মুগ ডাল বেশ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। চাল আর ডাল খুব ভালোভাবে কিন্তু ঘিয়ে নাড়াচাড়া করে নেব। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে আবারও লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 3টে মাঝারি সাইজের আলু আমি এখানে গোটা দিয়ে দিচ্ছি। টুকরো করে যদি দিই তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে, তাই আমি এখানে গোটা গোটা আলু দিচ্ছি। আবারও আলুর সাথে চাল আর ডাল বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি মোটামুটি 3.5 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সিটিটা দেওয়ার পর কিন্তু আমি ভেতরে স্টিমটা বার করব না। স্টিমটা নিজে নিজে যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমি রেখে দেবো। দেখুন স্টিমটা নিজে নিজে বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আলুগুলো আমি গোটা দিয়েছিলাম তাই জন্য আলুগুলো কিন্তু পুরোপুরি সুসিদ্ধ হয়েছে, অথচ গলে বা ভেঙে যায়নি। এইভাবে আলু আর চাল ডাল সেদ্ধ করে নিয়েছি আমি। এবার অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তাতে 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন লবণ দেব, 1 টিস্পুন ধনে গুঁড়ো দেব, 1 টিস্পুন জিরে গুঁড়ো দেব, 1 টিস্পুন শুকনো লাল লঙ্কার গুঁড়ো দেব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেবো। যেহেতু হলুদ দিয়ে অলরেডি সেদ্ধ করেছি তাই হলুদটা অল্প দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার এই মশলাগুলো অল্প একটু জল দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে গুলে রেখে দেব। এবার ইন্ডাকশানে আমি কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন সাদা জিরে, 4-5টা লবঙ্গ, অল্প দারচিনি আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলার মিশ্রণটা আমি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো মশলাটা, যতক্ষণ না মশলা থেকে ঘি আলাদা হচ্ছে। আমি কিন্তু খিচুড়ি বানালে ফোড়নে কখনো ছোটো এলাচ দিই না। ছোটো এলাচ দিলে কিন্তু খিচুড়ির গন্ধ অন্যরকম হয়ে যায়। এবার মশলা থেকে যখন ঘিটা আলাদা হয়ে গেল কষানোর পর, তারপর আমি বেশ বড় বড় টুকরো করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপির সাথে বেশ কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নিয়ে আমি 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ফুলকপিটা। তারপর সেদ্ধ করে রাখা চাল আর ডাল আমি দিয়ে দেব। আমি কিন্তু আলু সেদ্ধগুলো একটা আলাদা বাটিতে তুলে রেখেছি, কারণ চাল আর ডালের সাথে ফুলকপিগুলো মশলার সাথে খুব ভালোভাবে যেহেতু আমি এখন মিক্স করব, তাই আলুগুলো যেহেতু অলরেডি সেদ্ধ আছে তাই এই সময় কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর প্রেসার কুকারে বেশ কিছুটা গরম জল দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনিটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। চিনিটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে মশালা খিচুড়ি। এবার যে আলু সেদ্ধগুলো রেখে দিয়েছিলাম আলাদা পাত্রে, সেই আলু সেদ্ধগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আলু সেদ্ধগুলো দেওয়ার পর আমি কিন্তু এবার ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমার আলু ফুলকপির মশালা খিচুড়ি। এই খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই খিচুড়িটা কিন্তু বানিয়ে নিতে পারেন।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি খিচুড়ির সাথে পটল ভাজা, আলু ভাজা আর ফুলকপির বড়া দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগছে আমার রেসিপিগুলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। যে কোনো দিন কিন্তু আপনারা এই খিচুড়ি খুব অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং ছোট থেকে বড় সবাই কিন্তু এই খিচুড়িটা খেতে খুব পছন্দ করবে, তার গ্যারেন্টি দিচ্ছি আমি। আমার প্রসেসে আপনারা অবশ্যই এই খিচুড়িটা বাড়িতে বানাবেন। কমেন্ট করে জানাবেন আর কি রান্না আপনারা দেখতে চান। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমায় জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।